হ্যালো কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য মজার একটি গল্প নিয়ে। তবে গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ গল্পটি শোনার পর থেকে তোমাদের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। ঈশার কিন্তু রাগে কান্না পেয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। তা দেখে ঈশান একটা ধমক দিল, বলল, স্টপ ঈশা, কান্না থামাও। থামাও বলছি। ঈশানের ধমকে ঈশা আরো একবার কেঁপে ওঠে, কিন্তু তবুও আগুন দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে থাকে, যেন এই চোখ দিয়ে তাকে খুন করলে বড্ড বেশি শান্তি লাগতো তার। ঈশান বলল, আমার জিনিস আমি অপচয় করতে পছন্দ করি না ইস্যু, আর আমার সামনে কখনো কাঁদবে না। ঈশান ঈশার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। সে বলল, বাই দা ওয়ে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হও। ইস্যু মনে মনে বলল, কে করবে তোকে বিয়ে? আমি তো জীবন গেলেও তোকে আর বিয়ে করব না। করব না মানে করব না, না না না, মনে মনে বলল সে। হাসিন আর রাশিয়াল কথা বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসছে, আর তা দেখে ঈশার কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। হাসিন আর ঈশা বিদায় নিয়ে বাসায় চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় দূর থেকে দুটো ছেলে ঈশাকে উদ্দেশ্য করে ফ্লাইং কিস ছড়ে দেয় এবং বিশ্রী কিছু অঙ্গভঙ্গি দেখায়। হাসিন তা খেয়াল না করলেও ঈশান আর রাসেল তা খেয়াল করলো। ঈশানের চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে ছেলেগুলোর দিকে। রাসেল ঈশানের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলতে মনে মনে বলে, কে রে বলেছিল তোদের এই মেয়ের দিকে তাকিয়ে থাকতে? আজ তো তোরা শেষ, আমি নিশ্চিত। রাতে ঈশা বাড়িতে এসে তার মোবাইল অন করে, ইনবক্স সহ সবকিছু চেক করে দেখে ফাঁকা। কিন্তু গ্যালারিতে সে ঢুকে বড় একটি ধাক্কা খেল। পুরো গ্যালারি জুড়ে লিমনের কোনো ছবিই নেই, তার পরিবর্তে সবটা ঈশানের ছবি। যাকে দেখে সহ্য হয় না তার ছবি থাকবে আমার ফোনে? নো নেভার, ঈশা রেগে গিয়ে বলল। ঈশা ফট করে সব ছবি ডিলিট করে দেয়। হাসিন ভ্রু কুঁচকে ইস্যুকে বলল, ইস্যু, ঈশান কি তোকে কিছু বলেছে তখন? সে থতমত খেয়ে বলল, না না ভাইয়া, কি বলবে? সে বলল, ওই শোন, ওই ছেলেগুলো থেকে দূরে থাকবি। ভার্সিটিতে দেখা হলে তুই আড়াল হয়ে যাবি, কথা কিন্তু ভুলেও বলবি না। ঈশা ভ্রু কুঁচকে বলল, কেন ভাইয়া হঠাৎই কথা বললে যে? হাসিন বলল, আসলে ঈশান ভালোর ভালো খারাপের খারাপ, তখন তোর দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, আমার মনে হয়েছে তোরা পরিচিত। ঈশা বলল, আরে না, আমি ওনাকে তো এই প্রথম দেখলাম। উনি কেমন খারাপ ভাইয়া? আর তোমার সাথে পরিচয় হলো বা কি করে? ঈশা কিন্তু কথাটা ঘুরিয়ে দিল। তখন হাসিন বলতে লাগলো, ভার্সিটিতে পড়াকালীন আমার এক ব্যাচ জুনিয়র ঈশান আর রাসেল। হাসিন বলল, ভার্সিটিতে পড়াকালীন আমার এক ব্যাচ জুনিয়র হচ্ছে ঈশান আর রাসেল। আমার ফ্রেন্ড অনিমের কথা তোকে আগেই তো বলেছি। ভার্সিটিতে তার এক পছন্দের মেয়ে ছিল বলতে পারিস, তাকে বেশ ভালোবাসতাম। ভার্সিটিতে তার এক পছন্দের মেয়ে ছিল বলতে পারিস, তাকে অনেক ভালোবাসতো। বেশ কয়েকবার প্রপোজও করেছে, কিন্তু মেয়েটা পাত্তা দেয়নি। বাড়ি থেকে মেয়েটার বিয়ে ঠিক হলে একদম ভেঙে পড়ে অনিম। অনিমের সাথে আবার ভালো সম্পর্ক ছিল ঈশানের, কেননা ঈশান সারা ভার্সিটি দখল করে চলতো, আর যে কেউ তাদের বন্ধুত্ব করতে চাইতো। অনিম বিষয়টি ঈশানকে জানায়, তখন ঈশান নিজ দায়িত্বে মেয়েটির বিয়ে 2 দিন আগে তুলে এনে দিয়ে দেয়। আরও বেশ কয়েকটি কেস সে এভাবে হ্যান্ডেল করেছে। আবার অনিয়মের নামে কিছু বাজে বাজে রটায়। অনিম বিষয়টি ঈশানকে জানায়, তখন ঈশান নিজ দায়িত্বে মেয়েটার বিয়ে 2 দিন আগে তুলে এনে দিয়ে দেয়। আরও বেশ কয়েকটি কেস সে এভাবে হ্যান্ডেল করেছে। আবার অনিমের নামে কিছু বাজে কথা রটায় আমাদের ব্যাচে কয়েকটা ছেলে। ঈশান ছেলেগুলোকে পিটিয়ে পঙ্গু বানিয়ে ছেড়েছে। এই অনিমের মাধ্যমেই আমার ঈশানের সাথে পরিচয়। ঈশা কথাগুলো শুনে ভয়ে ঢোক গিলে সে মনে মনে বলে, আমি নিজেকে কিভাবে বাঁচাবো? আমার উপর তো ওই শকুনের আরো আগে নজর দিয়ে দিয়েছে। তবে আরেকটি মজার ঘটনা কি জানিস শিশু?
রাসেল একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নেয়। রাসেলের কষ্ট দেখে ঈশান চেয়েছিল মেয়েটিকে ফিরিয়ে রাসেলের কষ্ট দেখে ঈশান চেয়েছে মেয়েটিকে ফিরিয়ে আনতে, কিন্তু রাসেল তা দেয়নি। সে তখন বলেছিল, যে চলে গেছে যাক, আমি তাকে আর ফিরিয়ে পেতে চাই না, সে সুখী হোক এটাই দোয়া করি। হুট করে ঈশার মাথায় একটা বুদ্ধি আসে, আর সে ভাবতে থাকে কি করা যায়। চলো চলো চোখে ঈশান তাকে বলল, ঈশা, তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছ? আমার অনুভূতি তুমি একবার বুঝলে না। ঈশা আর লিমন দাঁড়িয়ে আছে কাজী অফিসের সামনে। সকালে তারা দুইজন ঈশানের অজান্তে বিয়ে করে নিয়েছে। থাকো, তুমি সুখী হও এই দোয়াই করি। লিমনকে উদ্দেশ্য করে বলে, তুমি ঈশাকে সুখে রেখো আর ভালোবাসা আর যত্নে ভরিয়ে রেখো। ঈশা কোনো কথা না বলে লিমনের হাত ধরে গাড়িতে উঠে পড়ে। হুট করে ফোনে রিংটোন বেজে ওঠে, আর ঈশার স্বপ্নময়ে ঘুমটা ভেঙে যায়। বুকটা ধড়ফড় করে ওঠে, চারিদিকে একবার চোখ বুলাতে থাকে সে। এটা স্বপ্ন ছিল? কটা বাজে দেখি তো। ঈশা ফোন হাতে নিতেই দেখে 3:21 বাজে। এই সময় স্বপ্ন মনে হয় সত্যি হয়। তবে আমি লিমনকে বিয়ে করলে রাসেলের মতো ঈশানও আমাকে ছেড়ে দিবে না। খুশিতে গদগদ করে চিন্তা করতে লাগলো, সে কি আমাকে ছেড়ে দেবে? ঈশা ফোন চেক করতে দেখে ঈশান একটি মিস কল আর একটি মেসেজ দিয়েছে। সে লিখেছে, ইস্যু হোয়াটসঅ্যাপে আসো। ঈশান কিন্তু ব্যাস সেটুকু লিখেছে। ঈশান তখন মনে মনে ভাবতে লাগলো, এই ব্যাটার মতলব কি, আমাকে আবার হোয়াটসঅ্যাপে ডাকছে কেন? আচ্ছা গিয়ে দেখি তো। ঈশা হোয়াটসঅ্যাপে ঢুকে তার চোখ ছানা বড় হয়ে যায়। একটি ছবিতে দেখা যাচ্ছে দুটো ছেলের মুখ বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ছেলের দুটি চোখে কেউ লাল মরিচ গুঁড়ো লেপে দিচ্ছে, আর তাদের অসহ্য যন্ত্রণায় গগনবিহীন চিৎকারে পরিবেশটা থমথমে হয়ে গেছে। এবার ঈশানের আরেকটি মেসেজ আসে। সে লিখেছে, চিনতে পেরেছো তাদের? যারা আমার জানের দিকে নজর দেবে, আমি তো তাদেরকে ছেড়ে দেব না। হ্যাঁ ঈশা চিনতে পেরেছে, এরা হলো ফুচকা দোকানের সেই দুটো ছেলে যারা ঈশার দিকে তাকিয়ে বাজে ইশারায় ইঙ্গিত করছিল। ঈশা তাড়াতাড়ি করে লিমনকে কল করে। সে বলে, কি রে ঈশা, তুই এতদিন কই ছিলি? তোর খবর নেই। জানিস আমি তোকে কতটা মেসেজ দিয়েছি, বাট তুই একটাও মেসেজের রিপ্লাই দিলি না। সে লিমনকে কি যেন বলতে চাইছিল, লিমনকে পুরো কথা শেষ করতে দিল না। সে তার আগে বলে উঠল, তুই কি আমার সত্যি ভালোবাসিস লিমন? লিমন বলল, হ্যাঁ, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? ইস্যু বলল, তাহলে কাল আমায় বিয়ে করতে পারবি? লিমন অবাক হয়ে তাকে বলে, কাল? কি বলিস, তোর কি হয়েছে বল? ঈশা বলল, এত প্রশ্ন করছিস কেন? আমি যা বলছি তার উত্তর দে। লিমন বলল, পারবো, আমার ভাইয়া সব ঠিক করে দিতে পারবে, তুই চিন্তা করিস না। ঈশা বলল, ঠিক আছে, তাহলে কাল আমরা বিয়ে করছি, এটাই ফাইনাল। খুশি হয়ে লিমন তাকে বলল, লাভ ইউ ঈশা। ঈশা বলল, এবার উত্তেজিত হয়ে রাসেল ঈশানকে একটা দারুণ খবর আছে বলল। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হতে হতে সে বলল, এই সকালে আবার তোর কিসের কথা, বল তাড়াতাড়ি। সে তাকে বলল, লিমনের ভাইকে জানিস? ভার্সিটির বড় ভাই অনিমের নামে বাজে কথা রটানোর জন্য আমরা যে কয়েকজনকে পঙ্গু বানিয়ে ছেড়েছিলাম, মনে আছে কি তোর? সে বলল, মনে থাকবে না কেন, ওরা তো ইমনের দলের লোক, তারপর থেকে তো আমরা একে অপরের শত্রু। সে বলল, হ্যাঁ, ওই ইমনই হলো লিমনের ভাই। ঈশান তখন বলল, হোয়াট, তুই কি ঠিক বলছিস? সে বলল, হ্যাঁ, আমি একদম শিওর, লিমন ওই ইমনের পাওয়ারে লাফাচ্ছে। শুনেছি ইমন নাকি তার দল বল আরো বাড়িয়েছে। ঈশান বলল, তাই নাকি? তবে তো খেলা জমে যাবে। এমন সময় ঈশানের ফোনে কল আসে, আর ফোনের ওই পাশ থেকে যা শুনে তাতে ঈশানের চোয়াল শক্ত হয়ে যায়। সে বলল, রাসেল গাড়ি বের করো, আমি বের হব এক্ষুনি। আর শোন,
আমাদের পেছনে যেন 30 জন গার্ড আসে। সে অবাক হয়ে বলল, আচ্ছা ঠিক আছে।